আপনার স্যালারির কিছু কথা হয়েছে? না স্যার। কিরকম এক্সপেক্ট করছেন? আপনি যা দেবেন। দেখুন ম্যাডাম, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখানে আমি একা কিছু ঠিক করি না। এমনটা নয় যে আমি আপনাকে দিচ্ছি, আমার কোম্পানি দেবে। কিন্তু আপনার একটা মিনিমাম এক্সপেকটেশন তো নিশ্চয়ই আছে, মানে আপনি যখন কাজ করতে বেরিয়েছেন। না স্যার, কোনো এক্সপেকটেশন নেই। ধরুন আমি যদি আপনাকে কিছু না দিই, আপনি খুশি তো? দেখুন ব্যাপারটা সেরকম নয়, মানে আপনি যেহেতু অনেক কিছুই জানেন না, এই প্রথম কাজ করছেন, এটুকু আমি পরিষ্কার করে আপনাকে বলতে পারি যে আমার আগের সেক্রেটারিকে আমি যা স্যালারি দিতাম বা উনি যা পেতেন, আমি আপনাকে তা দিতে পারবো না। না স্যার, আমি কখনো তেমনটা এক্সপেক্টও করছি না। আমি আগে শিখে নিই, আমি যদি ভালো করে কাজটা করতে পারি স্যার, তখন না হয় আপনি বিবেচনা করবেন। আপাতত কনভেন্স মতো কিছু দিলে। আমি কখনো কাউকে এক্সপ্লয়েট করাতে বিশ্বাস করি না, ঠিক আছে? আপনার জব লিস্টের অনেক কিছু আছে, সেটা এইচআর আপনাকে বলে দেবে। বাই দ্য ওয়ে, আপনি কোথা থেকে আসছেন জানো? হ্যাঁ স্যার, আমি সাউথ থেকে আসছি, মানে বালিগঞ্জের কাছে। অফিসে উপস্থিতির সময়টা জানেন তো? হ্যাঁ, সকাল 10টা। ফেরাটা কিন্তু নির্দিষ্ট নিয়মে হয় না এখানে, মানে নিয়ম মতো অফিসিয়ালি আপনি 5টা পর্যন্ত থাকবেন, কিন্তু যদি কখনো আমার কোনো মিটিং থাকে সেক্ষেত্রে 6টা বা 7টাও বাজতে পারে। ওকে স্যার, আমার কোনো অসুবিধে নেই। সরি স্যার। আচ্ছা শুনুন, আপনাকে এই ল্যাপটপটা দেওয়া হলো, এটাতে আপনি কাজ শিখবেন, কাজ করবেন, মানে যতটা জানেন। আমার কিছু প্রায়ার অ্যাপয়েন্টমেন্টস বুক করা আছে, আপনি পেয়ে যাবেন, ওর মধ্যেই রয়েছে। তো আপনি অর্গানাইজ করে তাদের সময় মতো ডাকবেন, আমাকে রিমাইন্ড করবেন। আর আমার কিছু ফাইল রয়েছে, ফাইলগুলো পড়ে আমাকে একটু ব্রিফ দিয়ে দেবেন। ফোনটা ধরে নিন। সরি স্যার, আমি অফ করে দিচ্ছি। এতক্ষণ যখন অফ করেনি তখন এই কথাটা অবান্তর। ফোনটা ধরে নিন। সরি স্যার, আমি কাল থেকে ফোন বন্ধ করে আসবো। ফোনটা ধরে নিন বললাম তো। হ্যালো, বলো। শ্রমণা বলছি, তুমি বিজি আছো? স্যারের চেম্বারে আছি তো। বলছি শোনো না, তুমি তো বেরিয়ে চলে গেলে জানো, তারপরেই বর্দি ভূতের নৃত্য শুরু করেছে। এমনিতে তো পারলো না, অমনিতে তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আরে বাবা, ওই তুমি বর্দির জন্য কি একটা প্রিপারেশন করো না, গোলমরিচ টোলমরিচ দিয়ে। সেগুলো কোথায় আছে আমি তো কিচ্ছু খুঁজে পেলাম না জানো, সব রান্নাঘরে সব জায়গায় খুঁজেছি। কেন, রান্নাঘরেই তো থাকার কথা, ওখানেই থাকবে। ওই তুমি ওই ডান দিকে দেখো একটা, শোনো বলছি, ডান দিকে একদম কর্নার করে যে শেলফটা আছে না, যেটা কভার দেওয়া, হ্যাঁ, ওইটার মধ্যে সব থাকবে। আমি অন্য কোথাও রাখি না তো, তুমি ওখানে সব পেয়ে যাবে। শোনো না, বলছি আর কি কি আছে আমাকে একটু বলে দাও না গো, আমার তো মাথা খারাপ করে দিচ্ছে জানো। আমি ভাবছি আমি বানিয়ে রেখে দিই, নইলে তুমি এলে আবার তোমাকে সাফার করতে হবে, তোমাকে অনেক জ্বালাবে। বুঝতে পেরেছি আমি। আচ্ছা শোনো ভালো করে শোনো, গোলমরিচ দেবে, তেজপাতা। হ্যাঁ, তেজপাতা পেলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ দেবে। দারচিনি, লবঙ্গ,
লবঙ্গ এলাচ। হ্যাঁ, লবঙ্গ, এলাচ, দারচিনি, ঠিক আছে ঠিক আছে। এইগুলোকে দিয়ে না ভালো করে ফোটাবে, অন্তত 10 মিনিট মতো ফোটাবে। মানে যাতে চায়ের মতো হয় একদম। হ্যাঁ, ছেঁকে তারপর মাকে দেবে। সরি 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 সরি, আদা 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 দেবে, আদা। আদা? হ্যাঁ, এই তো সামনেই আদা আছে, পেয়েছি। আর আবার বলছি, শোনো, গোলমরিচ, আদা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমি 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 বানিয়ে রাখছি। বলছি বলছি তুমি কাজ করো, আমি 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 দেখছি আমি ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে শোভনা? ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখলাম। বসুন। আপনাকে প্রথম দিনই একটা কথা বলে রাখি, অফিস আর রান্নাঘর দুটো সম্পূর্ণ আলাদা ডিপার্টমেন্ট। এগুলোকে সেপারেট করবেন। আপনার বাড়িতে যেমন আপনি অফিসকে টেনে নিয়ে যাবেন না, সেরকম রান্নাঘরটাকে অফিসে টেনে আনবেন না। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ড কোথায় আছেন? বিদেশে স্যার, আমেরিকায়। ওকে, আই সি। আপনি এখানে থাকেন? হ্যাঁ। হাজবেন্ড কিসে আছেন? শুনেছিলাম আইটি সেক্টরে। শুনেছিলেন মানে? মানে বিয়ের সময় তাই শুনেছিলাম স্যার। নিজে জানেন না? জানার সুযোগ হয়নি স্যার। গ্রাজুয়েশন করেছেন, মানে অনার্স টনার্স ছিল? না স্যার, পাস কোর্সে গ্র্যাজুয়েট। মানে চাকরি বাকরি করবেন কোনোদিন ভাবেননি, তাই তো? না স্যার। কেন? সাধারণ গ্র্যাজুয়েটকে আর কে চাকরি দেয় বলুন? আপনাকে সাধারণ গ্র্যাজুয়েট হতে হবে মাথার দিব্যি কে দিয়েছিল? আমি সাদামাটা মেয়ে স্যার। মাধ্যমিকে ভালো রেজাল্ট হলেও হায়ার সেকেন্ডারিতে তেমন ভালো নাম্বার পাইনি। সেই জন্য আমি অনার্সটাও পাইনি স্যার। স্পেশাল কোর্স করতে পারতাম, কিন্তু তখন আসলে বিয়ের দেখাশোনা শুরু হয়ে গেল বাড়ির থেকে, তাই। আপনাদের জীবনে বিয়েটা একটা অপশন না? হয় চাকরি নয় বিয়ে। হ্যাঁ, তাই ছিল। এতে আপনার কোনো দোষ নেই। আমাদের সমাজের মাইন্ডসেটটাই এরকম। বাড়ির লোকরাও চান না। এখন আক্ষেপ হয়? ভীষণ স্যার, খুব আক্ষেপ হয়। কোন মিডিয়ামে পড়েছেন, বাংলা না ইংরেজি? বাংলা স্যার। ইংরেজি কেমন জানেন? মোটামুটি। মানে বলতে টলতে পারেন? না, মানে ঠিক বলার অভ্যেস নেই। কিন্তু এখানে ইংরেজিটা তো লাগবে। আমার অনেক ক্লায়েন্টই আছেন যারা বিদেশি, তাদের সঙ্গে আপনি তো আর বাংলায় কথা বলতে পারবেন না, তারা বুঝবেন না আপনার ভাষা। আপনি একটা কাজ করুন, আপনি বরং ইংরেজিটা শিখে নিন। হ্যাঁ স্যার, স্পোকেন ইংলিশে ভর্তি হব ভেবেছি। স্পোকেন ইংলিশে ভর্তি হলে কি উপকার হবে আমি জানি না, তবে বাড়িতে কেউ থাকলে তার সাথে যদি চর্চা করেন তাহলে আমার মনে হয় অনেক বেটার হবে ব্যাপারটা। হাতি ঘোড়া এমন কিছু ব্যাপার না, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব। কতটা চেষ্টা করবেন সেটা ঠিক বুঝতে পারছি না। আপনি তো অফিসে এসেও গোলমরিচের আদা নিয়ে কথা বলে যাচ্ছেন। আসলে স্যার, এতদিন তো তাই করেছি। আমার একটু সময় লাগবে স্যার এসব ছেড়ে বেরোতে। না না না, আমি কিন্তু আপনাকে এসব ছেড়ে বেরোতে বলিনি।
না স্যার, আমি অভ্যেস থেকে বেরোনোর কথা বলছি। আমি আমি ঠিক পারবো স্যার, মানে আমাকে পারতেই হবে। দম করে আমেরিকা চলে যাবেন না তো হাজবেন্ডের কাছে? না স্যার। গ্যারান্টি দিচ্ছেন? দেখুন আমার কিন্তু খুব অসুবিধা হবে, মানে সেরকম সম্ভাবনা হলে আপনি আগে সেরকম থেকে সম্ভাবনা কোনোদিনও হবে না স্যার, আমি গ্যারান্টি করছি। আপনি বিদেশে যেতে চান না? হ্যাঁ, খুব চাইতাম স্যার। এই বিয়েটা করেছিলাম তো বিয়ের পর বিদেশে চলে যাব বলি। তো বিয়ে করার পর বুঝলাম। কি বুঝলেন? না না স্যার, আমি বিদেশে যাব না। তাই সে কি